প্লিজ মা, ফোনটা রাখো, আমি মিটিংয়ে ঢুকছি। রেগে গিয়ে কথাগুলো বলেই ফোনটা কেটে দিল রাহুল। তারপর দ্রুত ঢুকে পড়ল অফিসের মিটিং হলে। চারদিকে তখন ব্যস্ততা, প্রেজেন্টেশন আর কাজের চাপ। ঠিক সেই সময় আবারও ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। রাহুল বিরক্ত মুখে ফোন ধরতে ওপাশ থেকে ভেসে এলো মায়া ভরা কণ্ঠ। বাবু, কিছু খেয়ে নিস রে, কিছু না খেয়েই তো বেরিয়ে গেলি। খালি পেটে থাকলে শরীর খারাপ করবে বাবা। রাহুল বিরক্ত হয়ে বলল, মা, আমি এখন মিটিংয়ে আছি, এখন এসব বলো না তো, ফোনটা রাখো। কথাগুলো বলে আবার ফোনটা কেটে দিল সে। ওদিকে সবিতা দেবী নিঃশব্দে ফোনটা নামিয়ে রাখলেন। ছেলের জন্য যত্ন করে বানানো খাবার টেবিলেই পড়ে রইল। তিনিও কিচ্ছু খেলেন না। এমন ঘটনা নতুন নয়, প্রায় প্রতিদিনই রাহুল খাবার না খেয়ে অফিসে বেরিয়ে যায়। দেরি করে ঘুম থেকে ওঠা যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাই সবিতা দেবী সকালবেলা উঠে ছেলের জামা কাপড়, ব্যাগ, টিফিন সমস্ত কিছু গুছিয়ে রাখেন, যাতে অফিসে যেতে দেরি না হয়। কিন্তু ছেলে কি কখনো বুঝেছে তার এই ছোট্ট ছোট্ট যত্নের পিছনে কতটা ভালোবাসা লুকিয়ে থাকে? সেদিনও সবিতা দেবী অপেক্ষা করতে লাগলেন, বারবার ফোন করলেন, কিন্তু রাহুল আর ফোন ধরল না। রাত বাড়তে লাগলো। মিটিং শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেছে। সবিতা দেবী তখনও না খেয়ে বসে আছেন। প্রেশারের ওষুধটাও খাননি। শরীরটা খারাপ লাগছিল ভীষণ তার। 10:30টার সময় আবারও ফোন করলেন তিনি রাহুলকে। বাবা, কখন ফিরবি রে? শরীরটা খুব খারাপ লাগছে আমার, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। রাহুল বিরক্ত হয়ে বলল, মা, এসব ন্যাকামো তুমি বন্ধ করো তো। আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি খেয়ে শুয়ে পড়ো। রেগে ফোনটা কেটে দিল সে। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দরজা খুলতেই রাহুল থমকে গেল। মেঝেতে পড়ে আছেন সবিতা দেবী। মা, ও মা! ছুটে গিয়ে মাকে ধরে ওঠাতে গিয়ে বুঝল কোনো সাড়া নেই। হাতটা নিস্তেজ হয়ে নিচে পড়ে গেল। রাহুলের বুকটা কেঁপে উঠল। তড়িঘড়ি করে মাকে হসপিটালে নিয়ে গেল সে। ডাক্তার পরীক্ষা করে জানালেন, দীর্ঘদিন ঠিকমতো না খাওয়া, প্রেশারের ওষুধ বন্ধ থাকার কারণে হার্টে ব্লকেজ হয়েছে, এখনই অপারেশন করতে হবে। তারপর ডাক্তার প্রশ্ন করলেন, আচ্ছা, ইনি আপনার কে হন? রাহুল মাথা নিচু করে বলল, আমার মা। ডাক্তার একটু কঠিন গলাতেই বললেন, আপনি কি খেয়াল রাখেন না ওনার? মনে হচ্ছে দিনের পর দিন নিজের যত্ন নেননি। রাহুল আর কোনো উত্তর দিতেই পারল না। চোখ বেয়ে শুধু জল গড়িয়ে পড়তে লাগলো তার। অপারেশন শুরু হলো। হাসপাতালের করিডোরে একা বসে থাকতে থাকতে রাহুলের মনে পড়তে লাগলো ছোটবেলার কথা। মাত্র 10 বছর বয়সে বাবাকে হারিয়েছিল সে। তারপর সবিতা দেবী সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। প্রাইমারি স্কুলে চাকরি করে কত কষ্ট করে ছেলেকে বড় করেছেন। রাহুলের কোনো শখ অপূর্ণ রাখেননি কখনো। আর সেই ছেলেই আজ মায়ের কষ্ট বুঝতে পারেনি। রাত ভোর উদ্বেগের পর অবশেষে অপারেশন শেষ হলো। ডাক্তার বেরিয়ে আসতেই রাহুল ছুটে গেল, স্যার, আমার মা ভালো আছেন তো? ডাক্তার সতীশ হালদার বললেন, এখন বিপদমুক্ত, তবে খুব সাবধানে রাখতে হবে। কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। মনে রাখবেন, ছোটবেলায় যেমন আপনার মা আপনাকে যত্ন করে বড় করেছেন, এবার আপনার দায়িত্ব ওনাকে সেইভাবেই দেখাশোনা করা।